আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আমাদের প্রিয় অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর পয়গাম নিয়ে। সফরুল মুজাফফর মাস, ওই বরকতময় মাস, যে বরকতময় মাসের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একজন নিয়ামত 1400 শতাব্দীতে আমাদের জন্য মিলেছে, যিনি এমন একজন সাকসেসফুল ব্যক্তি, এমন একজন সফল ব্যক্তি। আমরা যদি ইনার ইলমের দিকে দেখি, আমরা যদি ওনার ইবাদতের দিকে দেখি, আমরা যদি ওনার দুনিয়াবি চিকিৎসাবিদের সেই ক্ষেত্রে ভূমিকার ক্ষেত্রে দেখি, আমরা যদি ওনাদের গাণিতিক জ্ঞানের দিকে দেখি, আল্লাহ পাকের দয়ায় আমরা যদি ওনার ব্যক্তিগত গুণাবলীর দিকে দেখি, ওই সফল ব্যক্তি যিনার ইশকে রাসূলের সুবাস এখনো পর্যন্ত 1500 শতাব্দী, এমনকি আল্লাহ পাকের দয়া কিয়ামত পর্যন্ত ছড়াতে থাকবে, এমন একজন সাকসেস, এমন একজন সফল ব্যক্তিত্ব আল্লাহ পাকের দয়ায়, যিনাকে অনুসরণ অনুকরণের মাধ্যমে হাজারো লাখো মুসলমান সাকসেস হয়েছে। মূলত সফলতা বলতে আমরা যা বুঝি তা হচ্ছে সে দুনিয়ার মধ্যে এমন একটা অবস্থান তৈরি করেছে যার একটা সুপরিচিতি রয়েছে। অনেকগুলো সংজ্ঞা রয়েছে, এর মধ্যে এটাও একটি। আমরা যদি ওই দিক থেকে বিবেচনা করি, আজ 100 বছর পেরিয়ে যাওয়ার পরেও ওনার সুনাম সুখ্যাতি দিন দিন শুধু উন্নতির দিকে যাচ্ছে। আজ ওই সফল ব্যক্তির সফলতার রহস্য সম্পৃক্ত বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, যা আজকের বিষয় সফল ব্যক্তির রহস্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে তোহফা পেশ করার মতো, উপহার পেশ করার মতো উত্তম একটি মাধ্যম হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। আমরা আমাদের জবান যতক্ষণ ফারিক থাকবে, বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ওই সফল ব্যক্তির সফলতার রহস্য সম্পর্কে আমরা শ্রবণ করব। কি এমন গোপন রহস্য ছিল ওনার, কি কোন কোন কার্যাবলীর কারণে, কোন কোন আলামতের কারণে, কোন কোন পথকে উনি অতিক্রম করার মাধ্যমে, কোন কাজকে উনি আঁকড়ে ধরার মাধ্যমে, কোন কাজের মধ্যে উনি অটলতা অর্জন করার মাধ্যমে আজকে পুরো দুনিয়াতে আজকে সফলতা অর্জন, আজকে কোটি কোটি আশিকে রাসূলের একজন দিলের মধ্যে বিশাল অবস্থান তৈরি করে নিয়েছেন, যিনি যেই সফল ব্যক্তিত্ব, ওনার সফলতা রহস্য সম্পর্কে আমরা শ্রবণ করব। আমাদের সাথে স্টুডিওতে আমাদের যাতে উপস্থিত আছেন আমাদের সৈয়দ ইকরাম হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের মোবাইল দাওয়াত ইসলামী আমাদের সাইফুল আত্তারি। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাতখা মাশাআল্লাহ সৈয়দ আমানুল্লাহ তারি। ইনশাআল্লাহুল করিম আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন ওই সফল ব্যক্তিত্ব
যেটাকে কেন্দ্র করে আজকে সফলতার বুলন্দি অর্জন করেছে, যার মহব্বত ভালোবাসায় নিজেকে কোরবান করার মাধ্যমে সারা জীবন অতিবাহিত করার মাধ্যমে আজ উনি সফলতার শীর্ষে অবস্থান করেছেন। সে আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান নিয়ে আমরা একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। যে আমাদের একটি নাত শরীফ শুনি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صل على رسولنا صل على حبيبنا صل على محمد صل على رسولنا صل على حبيبنا صل على محمد हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सहे हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सहे आका हमें बुलाएंगे पियो मुर्शिद के साथ जाएंगे आज नहीं तो कल सहे सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदी আমিও যাব একদিন সোনার মদিনায় পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের সবে বাসনা মনের সবে বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা পূরণ হবে আমার মনের বাসনা পূরণ হবে আমার মনের বাসনা প্রিয় নবী কবে আমায় ডাকিবে প্রিয় নবী কবে আমায় ডাকবে প্রিয় নবী কবে ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই মনের দুঃখ সে তাই কাফেলার হাজিদের যখন দেখি আমি কাফেলা হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার ধুলি বালি নুরানি নুরা
হবে তোরে মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহরে কেন এত নুরানি, মদিনা শহরে কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, যে রাজা শরীফে জিয়ারত করেছে, শাফাআতে তার তরে ওয়াজিব হয়েছে। যে রোজা শরীফে জিয়ারত করেছে, শাফাআত তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাআত প্রিয় নবীর পেতে মদিনায়, শাফাআত প্রিয় নবীর পেতে মদিনায়। চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, পূরণ হবে আমার মনের বাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই। হাই, আমাদের জন্য একদিন ডাক চলে আসে সে বারগাহে রিসালাত থেকে। হ্যাঁ, আশিক রাসূলের মনের বাসনা তো এটাই, না পৃথিবীর অন্য কোনো সৌন্দর্য, না অন্য কোনো দেশ, শুধু মনের মধ্যে এটাই বাসনা, সে সবজে গম্বুজের সামনে দাঁড়াবে, সোনালি রোজার সামনে দাঁড়াবে। হ্যাঁ, যে বাসনা নিয়ে আশিক রাসূল আজ জিনার নামে স্লোগানে আজ দেওয়া হয় ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আলা হজরত, আলা হজরত। যে বাসনা দেখে, যে স্বপ্ন দেখে, যে বাসনায় ক্রন্দন করে আজ দিদারে মুস্তাফা ওনার মিলে গিয়েছে। ওই আশিকে রাসূল এর সফলতার রহস্য নিয়ে আজ আমরা শ্রবণ করব আমাদের মোবালিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে। জি হুজুর, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর বিশাল সফলতা যেটা বলেই শেষ করা যাবে না, তো এর পিছনে কি রহস্য ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠানের বিষয় আজকে সফল ব্যক্তিদের রহস্য। সফল ব্যক্তি কারা? সফল ব্যক্তিরা যারা সফল হয়েছে, তো এরা এমন কি কাজ করেছে যার কারণে তারা সফলতা অর্জন করতে পেরেছে। সফলতা আসলে দেখতে হবে কোন কাজের সফলতা অর্জন করবে। এক হচ্ছে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করা, দ্বিতীয় হচ্ছে আখিরাতের সফলতা অর্জন করা। দুনিয়ার সফলতা অর্জন তারাই করতে চায় যারা দুনিয়াকে মোহাব্বত করে। এসব আখিরাতে সফলতা যারা অর্জন করতে পেরেছে তাদের কাছে দুনিয়াও এসেছে, আখিরাতও পেয়েছে। সুবহানাল্লাহ। মানে আখিরাতের মধ্যে দুনিয়াও আছে। যারা আখিরাতের মধ্যে কামিয়াব হবে, দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে সুন্দর করে নিবে, তো দুনিয়া তাদের কদমে আসবে। উদাহরণ আলা হযরত আলাইহি সুবহানাল্লাহ, ইনি 103-4 বছর হয়ে গিয়েছে দুনিয়া থেকে পর্দা করছে, তো এখনো ইনার চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি দিন দিন আরো বুলন্দ হচ্ছে। কত আগের বুজুর্গ, ইনার আলোচনা এখন হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত। এর কারণ কি?
এর কারণ হচ্ছে এটা, ইনারা দুনিয়ার সফলতা চায় নাই, আখিরাতের সফলতা চেয়েছে। তো আখিরাতের সফলতা যারা অর্জন করতে পেরেছে, তো তারা দুনিয়াও তারা সফল হয়েছে। এখন কথা হচ্ছে এটা, আমরা দুনিয়ার মধ্যে কাদেরকে অনুসরণ করব? জি, যাদেরকে অনুসরণ করলে আমরা আখিরাতের মধ্যেও সফল হব, দুনিয়ার মধ্যেও সফল হব। যদি আমরা সর্বপ্রথম সফলতা অর্জন যারা করেছে যে সমস্ত ব্যক্তিরা, এদের রহস্য যদি দেখি আমরা, তো সর্বপ্রথম আমরা দেখব এটা সবার চাইতে সবচেয়ে সেরা যারা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছে তারা হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো এনারা সফলতা না, কারা সফলতা? তো ইনাদের সফলতার রহস্য কি? ওনারা এমন কি কাজ করছে যার কারণে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন? আচ্ছা, এটাও দেখতে হবে সফলতা অর্জন করার জন্য একজন মুসলমান যে আছে না, আমরা যেহেতু মুসলমান, মুসলমানের লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে, চিন্তা হবে, ফিকির হবে এটা আখিরাতমুখী। আখিরাত। দুনিয়ার সফলতা অর্জন করলাম, দুনিয়ার মানুষদেরকে আমি রাজি করলাম, দুনিয়ার মানুষ খুশি হলো, আখিরাত বরবাদ হয়ে গেল, এটা আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে এটা যে আখিরাতের মধ্যে সফল হয়েছে, যে আল্লাহকে রাজি করেছে, যে আমার নবীকে রাজি করেছে। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, তাবি, তবে তাবি, বুজুর্গানে দিন যারা আছে, ধারাবাহিকভাবে আউলিয়া কিরাম যারা আছে, এদের সবারই লক্ষ্য ছিল একটা, আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করা। তো সর্বপ্রথম সফল হওয়ার জন্য তো ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। এরপরের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, যে কাজগুলো করলে আমি দুনিয়ার মধ্যে সফলতার মুখ দেখতে পাবো, এই সফলতাটা আমাকে আখিরাতের মধ্যে কাজে আসবে। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ইনারা যে সফলতা অর্জন করেছে, এটার পিছনে যে রহস্য আছে, এটা হচ্ছে প্রথম যে রহস্য, সেটা হচ্ছে তাদের দিলের মধ্যে দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ রসুলের মোহাব্বত বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ভালোবাসা এমন বেশি ছিল, আল্লাহ রসুলের ভালোবাসায় নিজেদের যা কিছু ছিল দুনিয়ার মধ্যে সকল কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে কোরবানি দিয়েছে, বা জাহির তো দিয়েছে, কিন্তু যদি আমরা চিন্তা করি সবগুলো নিয়েছে। দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছে, দুনিয়ার মধ্যে আমার নবীর সঙ্গী ছিল, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে, তাদের জন্য কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে। তো এদের কাজ কি ছিল? এদের একটাই কাজ ছিল, আমার নবীকে আমি কিভাবে রাজি করব। প্রতিটা কাজে আপনি দেখেন, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে সিদ্দিক আকবরের রহস্য, সফল ব্যক্তি ইনি, সবচেয়ে সেরা, সবচেয়ে প্রথম যিনি সফল ব্যক্তি, যিনি সবার আগে ঈমান এনেছেন পুরুষদের মধ্যে, যিনি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। ইনার সফলতার অনেকগুলো রহস্য আছে। এক হচ্ছে এটা, ইনার যত সম্পদ ছিল সবগুলো আমার নবীর দরবারের মধ্যে কোরবানি দিয়েছে। আমার নবী ফরমাচ্ছে, অন্যান্য ব্যক্তিদের সম্পদ যতটুকু আমার উপকার আসছে এর চেয়ে বেশি আসছে কার? সিদ্দিক আকবরের সম্পদেগুলা দিনের জন্য। তো সিদ্দিক আকবর ফরমাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার, আমার সম্পদও তো আপনার। ইনি কান্না করেছে কথা শুনে। তো যদি দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারবর্গ, তো পরিবারবর্গর যা কিছু ছিল আমার নবীর মোহাব্বতে সবগুলো ত্যাগ দিয়েছে। এভাবে ধারাবাহিকভাবে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আমার নবীর ভালোবাসায়, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করেছে। এটা ছিল তাদের সফল হওয়ার রহস্য। এখান থেকে তো মেসেজ আমাদের সবার জন্য প্রথম এই মেসেজ, যে আমরা যদি সফল হতে চাই, আমি মুসলমান, কারণ আমি আপনাকে মাদানী চ্যানেলের দর্শকদেরকে দুনিয়ার সফলতা দেখাবো না, কারণ আমরা সবাই জানি দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। কোরআন পাকের মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল দুনিয়া এটা। কারণ দুনিয়া এটা কেউ পায় নাই, দুনিয়া থেকে গেছে, মানুষ চলে গেছে, রাজা মহারাজা দুনিয়ার রাজত্ব করছে, বড় বড় রাজত্বওয়ালা ব্যক্তি, এরা দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়ার সফলতা এটা আসল সফলতা নয়। যদি বা মনে হচ্ছে যে মালদার ব্যক্তি, আমাদের নজরের মধ্যে দুনিয়াবি ব্যক্তিদের দৃষ্টির মধ্যে হয়তো মনে হচ্ছে এর গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, দন দৌলত আছে, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, হয়তো এ সফল না, এ সফল নয়। কারণ এগুলো ছেড়ে চলে যাবে। সফল সে যে দুনিয়ার মধ্যে এই জিনিসগুলা রেখে আখিরাতের মধ্যে কামিয়াব হয়েছে, আখিরাতের কাজগুলো করেছে, আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করতে পেরেছে, ঈমান আর ক্ষমার সাথে মৃত্যু নসিব হয়েছে, সে সফল ব্যক্তি। তো এভাবে যদি আমরা দেখি, কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক সফল ব্যক্তিদের আলোচনা করেছে। সফল ব্যক্তি যারা আছে
এদের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছে। সফল ব্যক্তিদের যারা সফল হতে চাই দুনিয়ার মধ্যে, আমরা যারা আছি আমরাও চাচ্ছি সফল হব, দুনিয়ার মধ্যে সফল হব, আখিরাতের মধ্যে সফল হব। তো সফল ব্যক্তি কি করতে হবে, কি কাজগুলো করলে তারা সফলতা অর্জন করতে পারবে? যারা করছে তো তারাও কোরআনের পাক থেকে রিচার্জ করেছে। সাহাবায়ে কেরাম কোরআনের পাকের প্রতি আমল করেছে, আউলিয়া কেরাম কোরআনের পাকের উপর আমল করেছে, তো সফলতা তাদের পায়ে এসে চুমু দিয়েছে। তো কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক সফল ব্যক্তিদের আলোচনা করেছে। যেমন 21তম পারা সূরা আনকাবুতের 69 নং আয়াতে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এর অনুবাদ কানজুল ইমানের মধ্যে এভাবে এসেছে, এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো। সুবহানাল্লাহ। এই আয়াতের তফসিরের মধ্যে আসছে, তফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের কিছু অর্থ দিয়েছে, খুব সুন্দর অর্থ ব্যাখ্যা দিয়েছে, খুব সুন্দর ব্যাখ্যা, যেগুলা মানে এত সুন্দর, যারা আমল করবে ইনশাআল্লাহ, যেদিকে আমল করবে সেদিকে সফলতা এসে পায়ে চুমু খাবে। তো যেটা এই আয়াতে করিমার আলোকে যা লিপিবদ্ধ হয়েছে তার সারমর্ম আমি আরজ করে দিচ্ছি। যেমন যারা আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই সওয়াবের পথ দেখানো হবে। সুবহানাল্লাহ। আমি এটা বোঝাচ্ছি, যদি কেউ সফল হতে চায় যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চেষ্টা। দেখেন দুনিয়াবি যারা আছে না, ওরা যে আজকে সফলতার সিঁড়ির মধ্যে উঠেছে, এদেরকে যে আমরা সফল ব্যক্তি বলি, এরা এমনি এমনি সফল ব্যক্তি হয় নাই, এটার পিছনে অনেক চেষ্টা আছে। জি, অনেকগুলো তো আরও লক্ষণ আছে সফল ব্যক্তিদের। তো এর মধ্যে যেটা ফার্স্ট সেটা হচ্ছে কি চেষ্টা করা। যদি কেউ চেষ্টাই না করে তো সফলতা তার পায়ে এসে চুমু খাবে না। দুনিয়াবি দিক দিয়ে যদি কেউ হয়, আপনি দেখেন যদি কোনো ছাত্র সে পড়াশোনা করবে, তো সে যখন চেষ্টা করবে, যাবে, পড়বে, তখন সে তার গন্তব্যে পৌঁছতে পারবে। কোনো ব্যবসায়ী সে ব্যবসা করবে, ঘরের মধ্যে বসে আমি ব্যবসা করবো, তো সফলতা তো তার ব্যবসা তো তার কাছে চলে আসবে না, তাকে যেতে হবে, চেষ্টা করতে হবে না। তো প্রত্যেকটা সেক্টরের মধ্যে যদি মানুষ চেষ্টা চালায় তো সফলতা আল্লাহ চাইতে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই আয়াতের যেটা ব্যাখ্যার মধ্যে আসছে, প্রথম নম্বর হচ্ছে কি, যে আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে সওয়াবের পথ দেখাবে। দ্বিতীয় হচ্ছে কি, যারা তওবা করার চেষ্টা করবে অবশ্যই তাদেরকে একনিষ্ঠতার পথ দেখানো হবে। সুবহানাল্লাহ। তওবা করার চেষ্টা করতে হবে। আমরা সবাই গুনাহগার, গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যে তওবা করে। তো তওবা করার যারা চেষ্টা করবে আল্লাহ পাক তাদেরকে তওবা নসিব করবে। সুবহানাল্লাহ। যে সর্বদা তওবা করতে থাকবে ইনশাআল্লাহ একদিন আল্লাহ চাইতো তার তওবা নসিব হবে। মুসা আলাইহিস সালামের মধ্যে এক ব্যক্তি ছিল যে 70 বার গুনাহ করছে, 70 বার তওবা করছে, 72 বারের সময় গিয়ে তার তওবা নসিব হয়ে গেছে। তো এই জন্য কখনো নৈরাশ না হওয়া, যে আমার মালিক আমাকে অটল থাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, চেষ্টা করতে থাকা। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা মুবালিকে দাওয়াত ইসলামী বড় সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন সফলতার রহস্যের দুইটি টপিকস। যদি আমরা চিন্তা করি, অসংখ্য মাদানী ফুলের মধ্যে দুইটা মাদানী ফুল। এটা যদি কোনো ব্যক্তিত্ব, আমরা সাধারণত সফলতা বলতে দুনিয়াবি সফলতাকে বুঝি, যদি কোনো ব্যক্তি আখিরাতের সফলতাকে টার্গেট করে, সেটা কীভাবে, যেটা মুবালিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড় সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা এবং তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। তাহলে অটোমেটিকলি দুনিয়া যে আখিরাতকে প্রায়োরিটি দিবে, দুনিয়া তার কাছে চলে আসবে। সেটা যদি আমরা চিন্তা করি, সাধারণত দুনিয়াবি অনেক সফল ব্যক্তি, যেটা আমার মুবালিকে দাওয়াত ইসলাম হচ্ছে সম্পদ অর্জন করা, এটা আমাদের কাছে একটা সফলতার সংজ্ঞা। কিন্তু আজ হাজারো লাখো কোটি এ ধরনের সংজ্ঞায়িত সফল ব্যক্তি দুনিয়া থেকে বিলীন হয়ে গিয়েছে, যার নাম ও নিশানা, কিছু অস্তিত্ব বর্তমান দুনিয়াতে নাই। আজ এমন এক সফল ব্যক্তির আলোচনা হচ্ছে যিনি দুনিয়া থেকে পর্দা করেছে 100 বছরের উপরে, যার আলোচনা আজও আছে, বুলন্দি হচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? সফলতার রহস্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের 18তম পারা সূরা মুনাফিকুন ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আপনি ইরশাদ করেছেন কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয় সফল কাম হয়েছে ইমানদারগণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়। তাহলে এখানে প্রথম বলা হচ্ছে ইমানদাররা সফল। সফল ইমানদারদেরকে বলা হয়েছে ওনারা সফল। আচ্ছা, এরপর আসছে যারা নামাজের মধ্যে বিনয়ী হয় এরা সফল। একটু দেখুন কৌসার ভাই, আল্লাহ পাক অপর জায়গায় ইরশাদ করেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর আমার আলা হযরতের দিকে যদি তাকাই, যার পর্দা 107 বছর অতিবাহিত হয়েছে, 107 বছর পরও যাকে মানুষ স্মরণ করে মহাব্বতের সহিত, যোগ শোকের সহিত, তাহলে কেমন সফল দেখুন। যিনি নামাজের জন্য হায়াত আলা হযরতের মধ্যে রয়েছে, যিনি নামাজের জন্য শুধুমাত্র সেই জামানার সেই যুগের মধ্যে 1-2 দিরহাম নয় 1,500 দিরহাম দিয়ে শুধু কাপড় ক্রয় করেছেন নামাজের জন্য। সুবহানাল্লাহ। আমরা তো কাপড় ক্রয় করি, উত্তম পোশাক ক্রয় করি কিসের জন্য? বর্তমানে কোনো অনুষ্ঠানের জন্য, বন্ধুদের সাথে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য। আর আলা হযরত দামি কাপড় একমাত্র আল্লাহ পাকের দরবার উপস্থিত হওয়ার জন্য। তো তাকে জিজ্ঞেস করা হয় যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, যে আপনি এত দামি কাপড় কী জন্য নিয়েছেন? যে আমি কার দরবারে দাঁড়াচ্ছি? কোনো রাজা বাদশার দরবারে নয়, যিনি সমস্ত বাদশাদের বাদশা, তার দরবারে দাঁড়াচ্ছি। এখন আমাদের জন্য মেসেজ এটা, আমরা যারা রয়েছে নামাজের সাথে তাড়াহুড়া, তারপর দুর্গন্ধযুক্ত কাপড় যেটার কোনো ব্যালেন্স ঠিক নেই, তার তাড়াহুড়া করে উজু করে পানি না মুছে দৌড়াদৌড়ি করে, তো এগুলা থেকে আমাদের বিরত থাকা দরকার। এবং আমরা সুন্দরভাবে পরিপাটি হয়ে আমরা নামাজের মধ্যে আমরা অংশগ্রহণ করি, যোগ শোক নিয়ে, বিনয়ী হয়ে, নম্রতা, ইখলাস, একনিষ্ঠতার সাথে ইবাদত করা। এটার মধ্যে যে স্বাদ পাওয়া যায় সেটা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যাবে না। তৃতীয়ত, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি এমন একজন সফল ব্যক্তি যিনি বলেছেন আমার কলিজাকে যদি 2 টুকরা করা হয় তাহলে এক টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক টুকরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটা কথা, বলন, চলন সবকিছুর মধ্যে আদব পরিলক্ষিত হয় এবং ইশকে মুস্তাফা, ভালোবাসা, মানে আল্লাহ পাকের ভয়ে যেমন রয়েছে, আমার নবীর মুহাব্বত, আল্লাহ পাকের ভয় যেমন চূড়ান্ত পর্যায়ের, আমার নবীর মুহাব্বত তার অন্তরের মধ্যে চূড়ান্ত পর্যায়ে। এটা বেমিসাল। এজন্য এখন দেখুন না, আমরা একটু এদিকে আসি, পিছনে ব্যাগ দিই। মাশাআল্লাহ, আমাদের সাইফুল অনেক সুন্দর বলেছেন, অনেক তথ্য দিয়েছেন। যদি ভালো করে শুনি, ওখান থেকে অনেক কিছু শিকার আছে। যে সফল ব্যক্তি, আমরা জানি সফল আবার 2 ধরনের, কিছু হচ্ছে আংশিক সফলতা, কিছু পূর্ণাঙ্গ সফলতা। আংশিক সফলতা যেটা বলে সাইফুল ভাই, যে দুনিয়াবি চাকচিক্য, টাকা পয়সা, দন দৌলত, এগুলা শুধুমাত্র দুনিয়া নিয়ে। কিন্তু আখিরাতের চিন্তা এটা পূর্ণাঙ্গ। এটা দুনিয়া এবং আখিরাত দুইটাই রয়েছে। সাহাবে একরাম সাহেব যেটা বলেছেন, যার সময় আমার নবী বলছেন আসহাবিকান নুজুম, তাদেরকে তারকার সাথে তুলনা করা হয়েছিল। কারণ আমার সাহাবে একরামরা হচ্ছে আকাশের তারকা তুল্য, তাদেরকে যে অনুকরণ করবে তারা কোনো মিসগাইড হবে না। তাহলে সাহাবে একরাম কারা? যারা কপালের চোখে ঈমানের হালতে আমার প্রিয় নবীকে দেখেছেন এবং ঈমানের হালতে দুনিয়া থেকে পর্দা করেছেন, ওনারাই সাহাবী। তাহলে ওনাদের মধ্যে ইশকে মুহাব্বত ছিল, ওনাদেরকে অনুকরণ করে তাবিঈন, তবে তাবিঈন, আইমে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, এভাবে বুজুর্গানে দিন পর্যন্ত আমরা এই পর্যন্ত এসেছি। আর আমরা বুজুর্গানে দিন তাদেরকে যদি দেখি, তারা কাকে অনুসরণ করেছেন? সাহাবে একরামরা কাকে অনুসরণ করেছেন? স্বয়ং আমার রাসূলকে। এই জন্য আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। অপর হাদিসের মধ্যে রয়েছে, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আম্মাজান আমার নবীর চরিত্র কেমন ছিল? তখন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, যে আমার নবীর চরিত্র হুবহু কোরআনের মতো। সুবহানাল্লাহ। কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে, হ্রাস বৃদ্ধির কোনো সুযোগ এখানে। প্র্যাকটিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল। তাহলে দেখুন, তো যার অনুকরণ কোরআনের যেরকম, কোরআন যেভাবে বলেছে ওইভাবে চলেছেন,
তো সেই নবীকে অনুসরণ করলে তো দুনিয়া আখিরাত কামিয়াব। এই জন্য তো সাহাবা একরামরা কামিয়াব, বুজুর্গানে দিন কামিয়াব, আলা হযরত রাহমাতুল্লাহ কামিয়াব, ইলিয়াস কাদের দামাত বরকাতুন আলী তিনিও কামিয়াব। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে। তাহলে এগুলো হচ্ছে কামিয়াবের রহস্য, প্রত্যেক বুজুর্গানে দিনের পেছনে রহস্য হচ্ছে এটা। তো আখিরাতকে প্রাধান্য যারা দিয়েছেন তারা পূর্ণাঙ্গ সফল, আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন তারা আংশিক সফল। আপনি দেখুন, আমরা যদি চিন্তা করি শুধুমাত্র টাকা পয়সা, দম দৌলত, গাড়ি বাড়ি, এগুলোর যদি সফলতা হয়, দেখবেন ওই ব্যক্তির পেছনেও দুর্বলতা আছে। দেখবেন তার স্ত্রী অবাধ্য, সন্তান তার অবাধ্য, তিনি দিনদার নয়, পরহেজগার নয়, মুত্তাকি নয়। দেখবেন কোনো না কোনো দিকে তার পূর্ণাঙ্গতা নেই, অপূর্ণাঙ্গ রয়েছে, শুধুমাত্র দুনিয়ার চিন্তা করার কারণে। আর যারা সফল হয়েছেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আব্বাজান নকি আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি গরম, খুব প্রচণ্ড গরম পড়ছিল, তখন খুব কষ্ট হচ্ছে রোজা রাখতে। তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহকে ডেকে নিয়ে আসলেন, রুমের মধ্যে দরজা বন্ধ করে দিলেন যে বাবা তুমি খাবারটা খেয়ে নাও। কেউ দেখছে না, ছোট অবস্থা, তখন তার উপর রোজা ফরজ হয় নাই। জি জি জি। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেলেন যে আব্বা জান, কেউ দেখছে না, তো আল্লাহ তো দেখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে তাহলে দেখুন তাকওয়া কখন থেকে? যখন রোজা ফরজ হয় নাই তখন থেকে আল্লাহ পাকের ভয়। তো যখন রোজা ফরজ হয় নাই, শরীয়ত বুঝে নাই, তখন তো দ্বীন ইসলামের প্রতি আল্লাহ পাকের ভয় যদি এমন থাকে, তো এই জন্যই তো ওই সন্তানরাই তো সফল। এই জন্য আল্লাহ রহমতুল্লাহ আব্বাজান হযরত আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা তিনি বুঝতে পেরেছিলেন যে এই আলা হযরত কেমন হবে ভবিষ্যতে, এমন সফল ব্যক্তিত্ব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড় সুন্দর প্রোগ্রাম হতে চলেছে আলহামদুলিল্লাহ। আসলেই কেনই হবে না, আজ একজন সফল ব্যক্তি, সাকসেসফুল এমন সফল ব্যক্তি যিনার সফলতার সুবাস, এমন সফল ব্যক্তি যাদের সফলতা ধীরে ধীরে কমতে থাকে, হ্রাস পায়। আর ইনি এমন সফল ব্যক্তি যিনার সফলতা দিন দিন উনি পর্দা করার পর এটা বুলন্দি হতে যাচ্ছে। একটা সময়, জি, হয়তো 20 বছর, 50 বছর, 30 বছর, এরপরে দেখবেন এর পিছনে শুরু যে দুর্বলতা কী কী ছিল, এর করাপ্টেড যে কালচার, এগুলো আস্তে আস্তে প্রকাশিত হয়। কিন্তু আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা এমন একজন সত্তা যার জাহিরি হায়াত তো হয় নাই, আলহামদুলিল্লাহ 107 বছর পর্দা করার পর আজকে কেউ বের করতে পারে নাই দুর্বলতা, সফলতাই নিঃসন্দেহে হুজুর। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, সফলতার রহস্য উদ্ঘাটন হচ্ছে এখানে। তাহলে আমরা সফল কেই বা হতে চাই না, প্রত্যেক মুসলমানই সফল হতে চাই। তাহলে আমরা কেন আর দেরি করব? আমরাও ওই সফলতার রহস্যগুলো আমাদের প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানকে বেশি থেকে বেশি শেয়ার করি, লাইকস এবং কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করি, যেন আমার অপর মুসলমান ভাইও এই সফলতার রহস্য জানার মাধ্যমে নিজের জীবনকেও সফলতার সেই শিখরে পৌঁছতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন সফল ব্যক্তির আলোচনা হচ্ছে, আর ইনার মানকাবাত হবে না তা তো হতে পারে না। আসুন আমরা একটি মানকাবাতে আলা হযরত শ্রবণ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফৈज़े रेज़ा जारी तकबे इंशाअल्लाह जारी तकबे फैज़े रेज़ा जारी तकबे इंशाअल्लाह जारी तकबे। तुमी बातिल देर मिटाले है इमाम अहमद रज़ा, तुमी बातिल देर मिटाले है इमाम अहमद रज़ा, दीनेरी शाड़ा जगाले है इमाम अहमद रज़ा। फैज़े रज़ा जारी थकबे इंशाअल्लाह जारी तकबे। बातिल देर
গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, বাতিলের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি আহলে সুন্নতের বাগান যখন ছিল বীরান, আহলে সুন্নতের বাগান যখন ছিল বীরান, ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি তাকবে ফৈজে রজা জারি তাকবে, তুমি বাতিলদের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে, তুমি বাতিলদের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, সুন্নতকে আবার জাগালে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে ফৈজে রজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ইলমের ঝর্ণা হলো জারি, ঢেউ উঠিল লিখনিতে, ইলমের ঝর্ণা হলো জারি, ঢেউ উঠিল লিখনিতে, কলম যখন হাতে নিলে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে। তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে ফৈজে রজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। নিঃসন্দেহে ইনশাআল্লাহ ফৈজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং এই ফৈজে রাজার বরকত আলহামদুলিল্লাহ আজ ওই ফৈজে রাজার ফয়েজ ও বরকত হাসিলের মাধ্যমে ওই রেজাকে আলা হযরত রহমতুল্লাহ তাআলার মতো সফল ব্যক্তিত্বকে অনুসরণকারী একজন বর্তমান জমানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত এর আলা হযরতের ফয়জানকে পুরো দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, যার সিলসিলা এখনও জারি আছে, ইনশাআল্লাহুল করিম জারি থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহ তাআলার সফলতার অনেক রহস্য উদ্ঘাটন হয়ে গিয়েছে। হ্যাঁ, এমন সফল ব্যক্তিত্ব যার সফলতা যদি শুধু শিরোনামগুলোই ব্যাখ্যা করা হয়, শিরোনামগুলোই বলা হয়, তা অনেক ব্যাপক সময়ের ব্যাপার। আসুন আমরা আরও কিছু সফলতার রহস্য সম্পর্কে জেনে নিই। জি হুজুর, মাশাআল্লাহ অনেকগুলো উদ্ঘাটন হলো, জি ওনার আরও কিছু রহস্য ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। সফলতার রহস্য, যারা সফল হয়েছে দুনিয়ার মধ্যে, তারা রহস্যগুলো কী? এর মধ্যে যেটা প্রথম নাম্বার পয়েন্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে কি চেষ্টা। তো এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে চেষ্টা করবে তো সে সফলতা অর্জন করতে পারবে। উলামায়ে কেরাম বলেন, মানুষ আপন প্রচেষ্টা ব্যতীত কোনো কিছু পাবে না।
জি, চেষ্টা যদি না করেন না, আমরা এখানেও আসতে পারবো না, বাসায় যেতে পারবো না। চেষ্টা এটা এমন একটা বিষয় যেটা মানে যেদিকে করবে মানুষে, যদি কেউ আখিরাতের দিকে চেষ্টা করে সে আখিরাত পাবে, যদি কেউ দুনিয়ার দিক দিয়ে চেষ্টা করে সে দুনিয়াও পেয়ে যাবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ বর্তমান এটা স্বাভাবিক বিষয়, বর্তমান আমাদের সমাজের মধ্যে মানুষ ওই ব্যক্তিকেই ফলো করে যাকে দেখতে তার দিলের মধ্যে সফল ব্যক্তি মনে হয়। জি জি অবশ্যই। অনেক সময় দেখা যায় এমন ব্যক্তিকে ফলো করে যে সফল তার দৃষ্টির মধ্যে যাকে সফলতা অর্জন করছে মনে হচ্ছে, তো আসলে তাকে যদি ফলো করা হয় না, হয়তো সেও কি হবে ধোঁকার মধ্যে পড়বে। অটাল সম্পদ, বেশি গাড়ি বাড়ি, চাকর চাকরানি, ধন সম্পদ ব্যক্তিদেরকে ফলো করা মানে সফল নয়। এমন এক ব্যক্তিকে ফলো করতে হবে যিনাকে ফলো করলে দুনিয়ার মধ্যেও সম্মানিত, আখিরাতের মধ্যেও সম্মানিত। এর বাস্তবে একটা ফলোয়ার যাকে ফলো তাকে সিলেক্ট করা প্রয়োজন। জি জি জি। কারণ দেখেন, আমি যদি খারাপ ব্যক্তিকে ফলো করি না, তো অবশ্যই তার অভ্যাসগুলো আমার মধ্যে আসবে, যেটা আমি একে ফলো করতেছি অটোমেটিক। কারণ যে যাকে মোহাব্বত করে সে তাকে অনুসরণও করে, জি জি, সে তাকে ফলো করে। তো এমন একজন ব্যক্তিকে আমাদের ফলো করা উচিত যিনাকে ফলো করার দ্বারা আমরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবো, আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবো। এর খুবই সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি। ইনি এমন এক ব্যক্তি, ইনাকে যদি কেউ ফলো করে, ইনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ সুন্নতের উপর ছিল। ইনাকে দেখেন, ইনাকে যিনি ফলো করছে পুরো দুনিয়া ইনাকে আজকে সালাম দিচ্ছে। আপনি দেখেন আলা হযরত রহমাতুল্লাহি আলাইহিকে আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত এমনভাবে ফলো করেছে, মানে ইনাকে এমনভাবে নিজের আইডল বানিয়েছে। আজকে দেখেন ইলিয়াস কাদিরি এক স্থানের মধ্যে বসা, পুরো দুনিয়ার মধ্যে ইনার নামের ঢঙ্কা বাজতেছে। সুবহানাল্লাহ। এর কারণ কি, ইনি দেখেন দুনিয়ার মধ্যে সফল ব্যক্তির একজন সঠিক ব্যক্তিকে ফলো করছে। তো ইনি দুনিয়ার মধ্যে ইনার মুরিদের মধ্যে আসছে এরকম, যেহেতু পীর সাহেবকে মুরিদরা ফলো করে, আমিরের সুন্নতের মুরিদ মুফতি ফারুক আত্তারি এমন ভাবে ফলো করছে, ইন্তেকালের 3 বছর 6 মাস পর কবর ফেটে গেছে, কাপড় তরতাজা আছে, শরীরে তরতাজা আছে। এটা আসলে সফলতা এটাই না, আখিরাত। তো দেখেন দুনিয়ার মধ্যে তারা যখন ছিল তারা সম্মানী ছিল, মুফতি ছিল, মানুষ তাদেরকে সম্মান করতো, ইজ্জত করতো। স্বাভাবিক মানুষ দুনিয়ার মধ্যে এটাই চাই, বেশিরভাগ এটাই চাই যে আমাকে মানুষ সম্মান করুক, ইজ্জত করুক, মোহাব্বত করুক, ভালোবাসুক। এই গুণটা কখন আসবে? যখন আমার চরিত্র সুন্দর হবে, আমার আমল ভালো হবে, আমি আল্লাহ বলা হব, নামাজি হব, নেককার হব, তখন মানুষ এমনি আমাকে মহাব্বত করবে। এটাই মানুষ দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ এটাই পছন্দ করে থাকে। তো আমির আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহি আলাইহিকে এমনভাবে ফলো করছে, আজকে যারা আলা হযরতকে দেখে নাই তারা আজকে আমির আহলে সুন্নতকে ফলো করাতে তারাও সঠিক পথের মধ্যে আছে। দেখেন দাওয়াত ইসলামের অসংখ্য ইসলামী ভাই, ইসলামী বোন, অসংখ্য মুবাল্লিগ, তারা আগে ছিল কেমন, বর্তমানে আছে কেমন, এটা আপনার নজরও আছে, আমার নজরও আছে, হুজুরের নজরও আছে। আমরা দেখতেছি এরকম না, অসংখ্য ইসলামী ভাই যারা আগে দুনিয়ার মধ্যে এমন ছিল যাদের ঘরের মধ্যে কোনো মূল্যই ছিল না, আমরাও হ্যাঁ বেনামাজি ছিল, মারামারি করতো, কাটাকাটি, হানাহানি, না জানি কোন কোন গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল। এমন ব্যক্তিকে ফলো করছে, যিনাকে ফলো করার কারণে দুনিয়ার মধ্যে তাদেরকে মানুষ বলে এত সফল ব্যক্তি। দেখেন আপনি দেখেন নিগরান শুরা হাজী ইমরান আত্তারি, যিনি পুরা ওয়ার্ল্ডের মধ্যে দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসের শুরার নিগরান, ইনার অতীত কেমন ছিল আর এখন কেমন। তো মানুষের ভালো ধারণার ব্যাপারে যে ইনি একজন আল্লাহ পাকের নেক বান্দা। হাজী শাহিদ আত্তারি, ইনার ব্যাপারে তো আমির রাসূল ফরমান, মানে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের বলেই দেখতে চাও শাহিদ আত্তারিকে দেখো। তো এনারা কেন এই রকম ধারণা রাখা যে এই ব্যক্তিটা আল্লাহ বলা, নেককার, নামাজি, এই ধারণাটা মানুষের মধ্যে আসা, এটা তো একটা নিয়ামতার সহজ বিষয় না কিন্তু। হ্যাঁ, কারণ দেখেন এদেরকে যারা ফলো করতেছে, আলহামদুলিল্লাহ এদেরকে অনুসরণ করার বরকতে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারতেছে, গুনাহ থেকে বেঁচে নেকির মধ্যে নিজেকে অতিবাহিত করতে পারতেছে। দেখেন আমির রাসূল দাওয়াত ইসলামীকে অনেকগুলো ডিপার্টমেন্ট দিয়েছে, এর মধ্যে একটা হচ্ছে কি কোর্স। আমি কোর্সের আলোচনা এই জন্য করতেছি, কোর্সের মধ্যে আমার নজরের মধ্যে দেখছি এরকম অনেক ইসলামী ভাইদেরকে যারা আপনি ওই ডিপার্টমেন্টে আছেন, আলহামদুলিল্লাহ, আসছে কিলিং সে বলা, আসছে বেনামাজি, বাবা মার অবাধ্য, আসছে মদ্যপায়ী, আসছে রাগী ব্যক্তি, আসছে মানে আমি আপনাকে কি বলবো, এরা নিজেরাই অভিমত পেশ করে, হুজুর
আমি মনে হয় দাওয়াত ইসলামের মধ্যে এসে নতুন জীবন পেয়েছি। আল্লাহ, এটাকে সফলতা বলবো না, বলবো কি? আপনি তো এটার জন্য প্র্যাকটিক্যাল আছেন না, মাশাআল্লাহ। আসলে এটা বাস্তবতা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন বিভিন্ন হসপিটালে ভর্তি হয় চিকিৎসার জন্য, উন্নত থেকে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ভালো প্ল্যাটফর্ম খুঁজে বেড়াই শরীরের চিকিৎসার জন্য। আর মানসিক আমাদের যেটা বাতিনি বিভিন্ন বিমারি আমাদেরকে গ্রাস করেছে, যার প্রতিক্রিয়া আজকে অনেক পরিবার ধ্বংস হচ্ছে, অনেক সমাজ ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে, যে যুব সমাজের কারণে আজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, তাদের চিকিৎসার ব্যাপারে উত্তম মাশাআল্লাহ খুব একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের মোবালিকি দাওয়াত ইসলাম আমাদের সামনে উদ্ঘাটন করেছেন। একটা গুরুত্বপূর্ণ রহস্য আমাদের সামনে উদ্ঘাটন করেছেন। ওই পথভ্রষ্ট যুবকদের পিছনে যদি আমরা একটু চার্জ করি, সে কার ফলোয়ার্স ছিল, সে কাকে অনুসরণ করত, সে কাকে আইডল মেনেছে, কার কথার উপর সে নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, কার জীবনাদর্শকে নিজের জীবনও ধারণ করেছে, যার প্রতিক্রিয়া আজ পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে আজ ইফেক্টেড। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর আমরা অপর দিকে যদি দেখি, আলহামদুলিল্লাহ বর্তমান জমানার ইলমি এবং রোহানি ব্যক্তিত্ব, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত এর মতো ব্যক্তিত্বকে যারা অনুসরণ করেছে, আজ ওই অনুসরণকারী, যেটা আমাদের মোবালিকে দাওয়াত ইসলাম বড় সুন্দর বলেছেন, তার অতীত বড় জঘন্য ছিল, কিন্তু যখনই ভালো একজন ব্যক্তিত্বের ফলোয়ার সে হয়ে গিয়েছে, ভালো ব্যক্তিকে সে আইডল হিসেবে মেনে নেওয়া শুরু করে দিয়েছে, তখন থেকে আজ পুরো দুনিয়ার 200টা কান্ট্রির মধ্যে লক্ষ লক্ষ যুবক আজ পরিবর্তনের সেই সুবাসের সাথে নিজেকে সম্পৃক্ত করার সৌভাগ্য অর্জন করেছে। হ্যাঁ, ওই ইলমি রুহানি ব্যক্তিত্ব, উনি কাউকে আইডল মেনেছেন, উনি আইডল মেনেছেন এই যার আলোচনা হুজুর এতক্ষণ হচ্ছে, আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। হুজুর কি বলবেন এই ব্যাপারে? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া এতে বলে দিয়েছেন যে আলা হযরতের উপর আমার চোখ বন্ধ। সুবহানাল্লাহ, কেমন অনুসারী আল্লাহ আল্লাহ অনুসরণ এমনই করা উচিত যেখানে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের সন্দেহ বিন্দু মাত্র রেশ থাকবে না। যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে সে বরকত থেকেও বঞ্চিত হবে, আল্লাহ পাকের দয়া থেকেও বঞ্চিত হবে। তিনি ইমাম শাওরানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের দয়া পেতে চায়, এমনি তো সবাই পাচ্ছে দয়া, তো সবচেয়ে বেশি দয়া পাবে পীরের দরজা দিয়ে। হায় সুবহানাল্লাহ, আল্লাহ হযরত সেটাই পেয়েছেন, আর আমির হাসান সেটাকে ধরে রেখেছেন। এমনভাবে ধরেছেন না, সবসময় বলেন যে এমনভাবে ধরো, আঁকড়ে ধরো, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জু রশিকে, হাবলুল পানি রশিকে এমনভাবে আঁকড়ে ধরো কখনো বিচ্ছিন্ন হয়ে না। তাহলে ঠিক তদ্রুপ পীরের দরজা দিয়ে যখন নিয়ামত আসবে, এটাকে এমনভাবে আঁকড়ে ধরা দরকার যেন কোনো ঝড় তুফান আসে যেন ছিটকে পড়ে না যায়। এই জন্য আমাদের উচিত, আলা হযরত তো আমরা দেখি নাই, কিন্তু আমরা 15 শতাব্দীর রুহানি ব্যক্তিত্ব আবিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদের দামাত বরকাতুহুম আলিয়াকে দেখেছি। সেগুলো যেটা বলতে লাগলো, এটা কিন্তু উনি প্র্যাকটিক্যাল দেখে বলেছেন যে ছিল কেমন, হলো কেমন। আলা হযরত যে কখনো নামই শুনে নাই, আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ সেটা জানাও ছিল না অনেকে মাদ্রাসায় পড়েও আলা হযরতকে চিনাও না, অথচ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব সম্পর্কে, ইলমে গায়বের দলিল খুঁজেন কিন্তু আলা হযরতের কিতাব থেকে। কারণ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে যখন আরবে যখন গ্র্যান্ড মুফতিরা বলেছিল যে উনি বলেছিল যে নবী ইলমে গায়ব আছেন, তোমার তখন গায়ে অনেক প্রচুর জ্বর ছিল, তখন আপনি যদি এটা বলেন সেটা প্রমাণ দিন, দলিল শাখাটা কিছু লিখে দিন। তখন হাদিনকে বলে একটা কাজ করো, একটা বালিশ দাও, হেলান দিয়ে আমার মুখটা একটু মদিনা শরীফের দিকে করে দাও। প্রিয় নবীর ইলমে গায়বের উপর একটা কিতাব সেখানে রচনা করে, জ্বর অবস্থায় তখন জ্বর ছিল। তাহলে দেখুন ইশকে মুস্তাফা তো এমনই যে নবীর মোহাব্বত সাবজেক্ট গম্বতের দিকে দৃষ্টি দিয়েই সেখানে কিতাব রচনা করেছেন, আর তার কিতাব থেকে দলিল দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কে এটা জানে না। আর ইলিয়াস কাদেরী সেটা দেখিয়ে দিয়েছেন দুনিয়াতে ঢঙ্কাবাড়ি, এটা কে। আর আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা বলি, সেটা তো আছেই, সাথে সাথেই আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা
আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ তাআলা আলাই। তো তিনি আওলাদ রসুল আর আলা হযরত রহমত আওলাদ রসুল কেমন সম্মান করেছেন সেটা আমরা সকলেই জানি। যে পালকির মধ্যে ছিল যে আলা হযরত রহমতুল্লাহ আলাই যে বলছেন এখানে কে আছো, দাঁড়াও, আমি আহলে বাইতে রসুলের সুগন্ধ পাচ্ছি, নবীর ওয়ারিস নবীর আওলাদের সুগন্ধ দিয়েছিল, সুগন্ধ পাচ্ছি। মিথ্যা কথা তখন বললো যে আমি, তখন তাকে কাঁধে নিয়ে আবার অত্র পর্যন্ত দিয়ে এসেছিলেন। তো তিনি আওলাদ রসুলকে সম্মান করেছেন। আর বাংলার জমিনের মধ্যে আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী যখন প্রতিষ্ঠা করছেন, যখন ভিত্তিপ্রস্তর দিচ্ছেন, তখনই তিনি বুনিয়াদ ভিত্তি দিচ্ছেন যে এটা মাসলাকে আলা হযরতের উপর রাখছে। তাহলে আওলাদ রসুলকে সম্মান করেছেন, আর আওলাদ রসুল তাকে ভুলে নেই, সম্মান দিয়েছেন। আর আলা হযরত রহমতুল্লাহ আলাই এমন জাত, ইলিয়াস কাদরি দামাত বরকাতুল্লাহ আলাইয়া শুধু বাংলাদেশ নয়, শুধু করাচি নয়, পুরো 200টিরও অধিক দেশে আলা হযরতকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইশকে মোহাব্বত আলা হযরত, এটা কাউসার ভাই, এটা এমনি মুখ থেকে আসছে না। মানুষকে টাকা দিয়ে, আপনি যেটা বললেন প্রথমে স্লোগান, মানুষকে টাকা যতক্ষণ দিবে সে ততক্ষণ বলবে, মানুষ তার থেকে যতক্ষণ পাবে ততক্ষণ বলবে, মানুষ তার থেকে যতক্ষণ পাবে সে ততক্ষণ তার গুণ গাইবে। আর আলা হযরত রহমতকে দেখেও নাই, চিনে নাই, কোথায় সেই ভেল্লি শরীফের মধ্যে। আর এখান থেকে আশিকরা প্রত্যেক বিশ্বের প্রতিটি আনাচে কানাচে থেকে মানুষ আল্লাহকে স্মরণ করছেন। ইশকে মোহাব্বত আলা হযরত কি জন্য? কারণ তিনি আমার নবীর প্রেমে দিওয়ানা ছিলেন, আমার নবীর প্রেমে বিভোর ছিলেন, সেজন্য আজকে তার প্রেমে সবাই বিভোর হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের পরে যদি আমরা দেখি মানে এমন উজ্জ্বল দৃষ্টান্ত নবী প্রেম, মানে এই শব্দটাকে না আসলে যদি প্র্যাকটিক্যাল বলা হয়, এর শব্দের কোনো প্র্যাকটিক্যাল রূপ সেটা বলা যায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক সুন্দর সুন্দর সফলতার রহস্য উদ্ঘাটন হচ্ছে। আসলে আমরা দর্শক শ্রোতাদের কিছু আমরা কমেন্টস আমরা শুনিনি। মাশাআল্লাহ, উৎসাহিত করার জন্য অনেকে কমেন্টস করেছেন। মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ দাওয়াত ইসলামী জিন্দাবাদ, মাশাআল্লাহ অনেকেই আরও সুন্দর সুন্দর কমেন্টস করছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বেশি থেকে বেশি এই প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো, মাদানী চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা শেয়ার কমেন্টস করার মাধ্যমে অসংখ্য পথভ্রষ্ট যুবকদেরকে, অসংখ্য শুধুমাত্র দুনিয়াবি পথভ্রষ্ট নয়, ইমান এবং আকাইদের ব্যাপারে, এমন সফল ব্যক্তিত্বের ব্যাপারে সুধারণা থেকে বঞ্চিত সেই সকল ব্যক্তিদের কাছে সঠিক মেসেজ পৌঁছানোর ব্যাপারে আমরা অংশগ্রহণকারী হতে পারি, বেশি থেকে বেশি আমরা শেয়ার করার মাধ্যমে। আসুন আমরা দর্শক শ্রোতাদের কিছু আমরা কল শুনে নিই, আমাদের অভিমত শুনে নিই। জি, কল চালিয়ে দিন। জাহাঙ্গীর আলম বলছিলাম, চট্টগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই একটি নাচ শরীফ শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শোনানো হবে। নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনাদের আজকের প্রোগ্রাম আলা হযরতের দেখে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ রইল। মাশাআল্লাহ, আপনি দেখছেন এবং অন্যদেরকে দেখার প্রতি উৎসাহিত করার অনুরোধ রইল। নেক্সট কল। আমি মোহাম্মদ সুবহ বলতেছি, রংপুর দিয়া। আমি প্রোগ্রাম দেখতেছিলাম মাদ্রিদ চ্যানেলে, একটা নাট্য শুনতে চাই, হাসি রব্বি জাল্লাল্লাহ, শুনিয়ে দিলে অনেক খুশি হতো আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই রংপুর থেকে আমার ভাই রিকোয়েস্ট করেছেন, একটি নাত মোস্তফা শুনতে চেয়েছেন। সুযোগ হলে অবশ্যই অবশ্যই যদি নাত সুযোগ হয় ইনশাআল্লাহ এক কলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমি মাদানী চ্যানেল দেখছি, ভালো সুন্দর নতুন বক্তব্য বিশেষ। এই চ্যানেল তো আমাদের দিনের জন্যই, এই চ্যানেলটা ইমান সামান ধরে রাখার জন্য আপনাকে আরো হেদায়েত তৌফিক দান করুন। এই চ্যানেল খুবই ভালো, আমাদের দোয়া রাখুন। মাশাআল্লাহ, আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক। এভাবে আমরাও প্রত্যেকটা ঘরে ঘরে যারা রয়েছে প্রত্যেককে দেখার জন্য আমরা সুযোগ করে দিই এবং উৎসাহিত করি। নেক্সট কল। আমার নাম আব্দুল হাবিব, প্রতিবন্ধ থেকে বলছি। আমি একটা মানকে বাদ শুনতে চাই, পেয়েছি আমি আত্মারের বদরত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা আত্মারের বদলতে আমরা ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি। অন্যথায় যেটা আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী বললো, আসলে আমাদের অবস্থান কোথায় ছিলাম আর কোন চিন্তাধারা কোন ফিকিরের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলার পানা, আজ
যদি আমরাও যদি আইডল কোনো ভুল ব্যক্তিত্বকে বানিয়ে নিতাম, তাহলে হয়তো আজ আমাদের পথও ভুল পথের দিকে চলে যেত। তাহলে একজন অনুসরণ করাটা, কাউকে আইডল বানানোটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বলা যায়, যা আমাদেরকে ধ্বংসের দিকেও নিতে পারে কিংবা সফলতার দিকেও নিতে পারে। আসুন আমরা দর্শক শ্রোতাদের অনেক মাশাআল্লাহ রয়েছে রিকোয়েস্ট, পাশাপাশি মাশাআল্লাহ আমাদের নাত খাও রয়েছেন, ইনশাআল্লাহ আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে টিয়া নাই ফইসে নাই কেন যাইতাম সোনারে মদিনা, কেন যাইতাম সোনারে মদিনা, কেন যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া ফইসে নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া ফইসে নাই, মনে হর পাখির মতো, মনে হর পাখির মতো উড়াল মারিতাম। আরে টিয়া নাই পয়সে নাই কেন যাইতাম সোনারে মদিনা, কেন যাইতাম সোনারে মদিনা, কেন যাইতাম। আই যদি ওইতাম আকাশ তারা শোক পাগাইসাই তক্তম মদিনা মনোবরা, শোক পাগাইসাই তক্তম মদিনা মনোবরা। আই যদি হইতাম আকাশ তারা, আই যদি হইতাম আকাশ তারা শোক পাগাইসাই তক্তম মদিনা মনোবরা, শোক পাগাইসাই তক্তম মদিনা মনোবরা, শোক পাগাইসাই তক্তম। আল্লাহ মৌলা মৌলা মৌলা, শোক পাগাইসাই তক্তম, শোক পাগাইসাই তক্তম, শোক না ফিরাইতাম। আরে টিয়া নাই পয়সে নাই কেন যাইতাম সোনারে মদিনা, কেন যাইতাম সোনারে মদিনা, কেন যাইতাম। পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত। আপন করেছো আমায় বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, যা কিছু আছে আমার আত্তারের বদৌলত, যা কিছু আছে আমার আত্তারের বদৌলত। দিলের জোর বাংলো তুফানের পথ ফিরলো, বাতিলের জোর বাংলো তুফানের পথ ফিরলো, কায়েম আজ আহলে সুন্নাত আত্তারের বদৌলত, কায়েম আজ আহলে সুন্নাত আত্তারের বদৌলত। মুনিব আমার আত্তারে নরচর হবে না আমার, মুনিব আমার আত্তার নরচর হবে না আমার, মুনিব আমার আত্তার, মুনিব আমার আত্তার, মুনিব আমার আত্তার, মুনিব আমার আত্তার নরচর হবে না আমার, নরচর হবে না আমার। খুব সুন্দর আমার নিসবত আত্তারের বদৌলত, খুব সুন্দর আমার নিসবত আত্তার
আত্তারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত। শুকরিয়া আত্তার তোমায়, শুকরিয়া আত্তার তোমায়, শুকরিয়া আত্তার তোমায়, শুকরিয়া তোমায়। নিঃসন্দেহে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই আত্মারের হাজারো লাখো শুকরিয়া আদায় করছি, যে আত্মারের আজ আমার আপনার জীবনে, আজ মাদানী চ্যানেলের মাধ্যমে না জানি কত হাজারো লাখো পরিবারের মধ্যে সেই খুশবু ছড়াচ্ছে। আর যার ফয়জান এসেছে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর পক্ষ থেকে। আসুন ওই সফল ব্যক্তিত্বের, এমন সফল ব্যক্তি, কেন আমরা ওনাকে জীবনের আইডল বানাবো না, অনুসরণকারী বানাবো না? আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা। আজ যুব সমাজ যে ব্যক্তির নামও কখনো শোনে নাই, তার সম্পর্কে ডিটেলস কিছু জানেই না, হাই না জেনে না বুঝে আজ ভুল ব্যক্তিত্বের আইডল বানানোর কারণে আজ আমাদের জবান লাগামহীন হয়ে যাচ্ছে, আজ আমাদের আখিরাত এবং দুনিয়া ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে ওই সফল ব্যক্তির সফলতার আরও কিছু মূল্যবান রহস্য আমরা শ্রবণ করে নিব। জি হুজুর। জি কাউসার ভাই, আলহামদুলিল্লাহ আমরা শুনে আসছিলাম সফল ব্যক্তিদের রহস্য। আসলে দুনিয়ার মধ্যে সফলতা এটা কারো নজরে কেউ মালদার, কেউ দিনদার, কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ চোর, কেউ ডাকাত, এক একজন এক এক রকম রয়েছে। প্রকৃতপক্ষে সফল ব্যক্তিকে, সফল ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে, মানে মানুষ কখন সফল হয়েছে, জি আমি জানবো কখন আমি সফল। এটা আমাদের সবার জানা দরকার যে আমি কখন জানবো আমি সফল হয়েছি। জি আমি কখন সফল হয়েছি, কখন সফল হব, এই কথাটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে। যেমন কোরআনে পাকের সূরা আলে ইমরানের আয়াত 185-তে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যার অনুবাদ কানজুল ইমানের মধ্যে এভাবে আসছে, যেসব লোকদেরকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করা হলো তারা সাফল্য লাভ করলো। কথা ক্লিয়ার এখানে। কে কিরকম দুনিয়ার মধ্যে তার সময় কাটিয়েছে সে জানে। সফল সে হয়েছে যাকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এখন কথা হচ্ছে, এটা অনুবাদকারী কে যেটা বললেন কানজুল ইমান, এটার অনুবাদ লিখেছেন, এটার যেটা তর্জমা করেছেন আমার আকা আলা হযরত রহমতুল্লাহ আলাইহি। তো এখানের মধ্যে কিছু কথা এভাবে উল্লেখ হয়েছে, দেখেন দুনিয়ার মধ্যে যদি কেউ ভালো কাজ করে অবশ্যই সে তার ফল আখিরাতের মধ্যে পাবে, আর যে মন্দ কাজ করবে সে তাও পাবে। কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে রয়েছে, আল্লাহ পাক কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে বলেছেন, মানে যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। তো এখন কথা হচ্ছে, এটা আগুন থেকে তো বাঁচবে তারা যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, আল্লাহ রসুলের আনুগত্য করবে, ইমানদার হবে, আল্লাহ ওয়ালা হবে, নিজের হায়াতকে ভালো জায়গার মধ্যে ব্যয় করবে, এরাই তো না। যদি নিজের সময়কে গুনাহের মধ্যে লিপ্ত করাই দিচ্ছে, নিজের হায়াতকে আল্লাহ পাকের অবাধ্যর মধ্যে বরবাদ করে দিচ্ছে, তো তারা হবে না এভাবে। কারণ এটা তো আমি ওরকম হয়ে গেল, আমি গাছ রোপণ করলাম আম গাছ আর চাচ্ছি ওইখান থেকে জাম খাবো, তো এটা বোকা। এদেরকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বোকা বলছে। এরা যারা এই কাজগুলো করে যে আল্লাহ তো মাফ করবে, আল্লাহ ক্ষমাশীল, দয়া করবে, নিঃসন্দেহে আল্লাহ দয়াশীল, আল্লাহ নিঃসন্দেহে কি দয়াশীল। তো এদের যারা এই আশে বসে আছে আমি আমার হায়াতকে আল্লাহ পাকের অবাধ্যর মধ্যে ব্যয় করব, নাফরমানের মধ্যে ব্যয় করব, আমার ভালো ধারণা আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, তো এই সমস্ত ব্যক্তিদেরকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বোকা বলেছে। তো সফল হওয়ার জন্য আমি যে মাদানী ফুলটা পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, দোয়া নেওয়া।
স্যার ভাই, আমরা যে পয়েন্টগুলো শুনলাম না, চেষ্টা, নেক লোকের সঙ্গ, আল্লাহ রসুলের ভালোবাসা, এর সাথে সাথে যে কাজটা আমাকে সফলতার দরজার মধ্যে পৌঁছিয়ে দিবে সেটা হচ্ছে দোয়া নেওয়া। আপনি দেখেন, যারা দোয়া পেয়েছে তারা সফলতার দরজার মধ্যে পৌঁছে গিয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী দোয়া করছে, জান্নাতি হয়ে গিয়েছে। এভাবে আরও অনেকের জন্য দোয়া করছে, জান্নাতি হয়ে গিয়েছে। একইভাবে আপনি দেখেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, মায়ের দোয়া হয়েছে, আজকে আমাদের জন্য কি হয়ে গিয়েছে না? হ্যাঁ, এভাবে আপনি যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি নিজের মায়ের আনুগত্য ছিল, দোয়া নিয়েছে, চোর ডাকাত আসছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এভাবে যারা দোয়া নিয়েছে তারা সফলতার দরজার মধ্যে পৌঁছে গিয়েছে। আপনি দেখেন, আজকে আমাদের নজরের মধ্যে যারা সফলতার দরজার মধ্যে আছে ওদেরকে জিজ্ঞেস যদি করা হয় না আপনি এই পর্যন্ত কিভাবে গিয়েছেন, তো তার জবান থেকে অন্যান্যগুলা বলার পরও এটা বলতে বাধ্য হবে আমার পিছনে দোয়া আছে। হয়তো আমাকে আমার উস্তাদ দোয়া দিয়েছে, হয়তো আমাকে আমার বাবা মা দোয়া দিয়েছে, হয়তো আমাকে মুরব্বীরা দোয়া দিয়েছে, হয়তো আমাকে আমার আত্মীয় দোয়া দিয়েছে, হয়তো বা আমাকে পীর সাহেব দোয়া দিছে, হয়তো বা আমাকে কোনো আল্লাহ পাকে নেক বান্দা আমাকে দোয়া দিছে। বাস এই দোয়ার বরকতে আজকে আমি এখানের মধ্যে রয়েছি। তো দোয়া মানুষের ভাগ্যকে চমকিয়ে দেয়, আর বদদোয়া মানুষকে বরবাদ করে দেয়। বদদোয়া না নেওয়া চাই। দেখেন, অনেক লোক আছে এরকম, আমি সফল হব, এখন এই সফল হওয়ার জন্য জুলুমও করতেছে, সফল হওয়ার জন্য মারামারি করতেছে, সফল হওয়ার জন্য হারাম কাজ, যেই কোনো বিনিময়ে আমাকে সফল হতে হবে না, এভাবে কখনো সফল হওয়া যায় না। অন্যায়ভাবে দিয়ে সফল, হ্যাঁ, অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, মারামারি করে, হারাম খেয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, এগুলো করে সফল না। এগুলা করে যদিও মনে হচ্ছে আমার কাছে সম্পদ চলে আসছে, আমি ধোকা দিছি, অনেক টাকা পেয়ে গেছি, ও আমি সফল না, মনে হচ্ছে আমি এর থেকে নিয়ে নিলাম, আমি এখান থেকে নিয়ে নিলাম, আমি হয়ে গেলাম, আমার গাড়ি বাড়ি সব হয়ে গেল, সুদে টাকা লাগালাম, অনেক টাকা আসতেছে। হাকিকত এরকম না, যা আসতেছে সবগুলো আগুন হচ্ছে আমার জন্য হয়তো অনেকে বদদুয়া দিচ্ছে। আব্দুল হাবিব ভাই খুব সুন্দর একটা কথা বলছে, ইনি বলতেছে অনেক লোকের এমন আছে যে সে নিজে ভালো ছিল, সুস্থ ছিল, ঘরের মানুষ ভালো সুস্থ, সব ঠিকঠাক, কাজকাম সব ঠিকঠাক চলতেছে, হঠাৎ করে সবগুলোর মধ্যে পরিবর্তন, কাজের মধ্যে পরিবর্তন, ব্যবসার মধ্যে পরিবর্তন, লস দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ঘরের মানুষ অসুস্থ, এদিকে পেরেশান, এদিকে টেনশন, চারিদিকে লেগেই যাচ্ছে না কেন? চেক করে দেখো, কেউ তো বদদুয়া দেয় নাই। বদদুয়া মানুষকে বরবাদ করে দেয়। জুলুম করা, মজলুমের ব্যাপার আসছে না, হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছে 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়, কোনো সন্দেহ নেই। এদের মধ্যে এক ধরনের লোক, তাদেরকে বলা হয়েছে যারা হচ্ছে মজলুম ব্যক্তি। মজলুম যদি দোয়া করে না, এটা কবুল হয়ে যায়। এজন্য বলা হচ্ছে কি, মজলুমের ঘাম শুকানোর পূর্বে তার কি প্রাপ্যগুলা দিয়ে দাও, তার সাথে কি করিও না, তার ঘাম শুকানোর আগে, যে তোমার আন্ডারে আছে, তোমার কর্মচারী আছে, যে তোমার আন্ডারে আছে, তো তার ঘাম শুকানোর পূর্বে তার পরিশোধ করে দাও, সেটা হাত তুলে না দেয়। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে যেন তার কি করে দাও, পরিশোধগুলো করে দাও। সে হাত তুলে দিছে, উফ বলে দিছে, শ্রমিকের সাথে যেন মানে ওনার সাথে জুলুম করা না, হ্যাঁ, উফ বরবাদ করে দেয়, কারো নিঃশ্বাস ফেললো। আর সে এরকম অনেক ব্যক্তি আছে, মানে পুরা জিন্দিগি বরবাদ। এটা হচ্ছে কি বদদুয়ার একটা কুফল। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, সফলতার পিছনে খুবই গোপন একটি রহস্য, সেটা হচ্ছে দোয়া। দোয়া কেনই বা হবে না? দোয়া তো মুমিনের জন্য হাতিয়ার, আর দোয়া তো ওই হাতিয়ার যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার তাকদীরে পরিবর্তন করে দেন। দোয়া পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে বা আদব হওয়া। হ্যাঁ, দোয়া, আমরা মা বাবার দোয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দোয়া, বড়দের দোয়া, ওস্তাদের দোয়া, হ্যাঁ, অসংখ্য ব্যক্তিত্ব যাদের সাথে আমাদের সাথে চলাফেরা করা হয়, যারা আমাদের অধীনস্থ ব্যক্তি আছে, এমন আছে অধীনস্থ ব্যক্তির দোয়ার বরকতে উপরস্থ ব্যক্তির তরক্কি মিলে যায়, উন্নতি মিলে যায়। আর এটার জন্য বা আদব হওয়া। আরে বা আদবের পরিপূর্ণ শিক্ষা আমরা কোথায় পাব? আমরা যদি বর্তমান জামানায় এমন একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি আমাদেরকে সদা সর্বদা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমাদেরকে বা আদব হওয়া শিখায়, আমাদেরকে দোয়া নেওয়া শিখায়, দোয়া করা শিখায়, তিনি বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদরি রজবী জিয়াই দামাত বরকাতুহু আলিয়া। আর উনি এই সকল কিছু গ্রহণ করেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর কাছ থেকে। তো কি বলবেন?
দোয়া ইবাদতের মূল, ইবাদতের মগজ। যেটা বলুন যে দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। আমরা যদি ফারুক আজমের দিকে তাকাই, যিনি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তিনি মদিনার অলিগলির মধ্যে চললে ছোট বাচ্চাদেরকে দেখলে বলতো, বাবা একটু দোয়া করো ওমরের জন্য, আল্লাহ যেন ওমরকে মাফ করে দেন, একটু দোয়া করো। তাহলে একজন আমিরুল মুমিনিন হয়ে ছোট বাচ্চার কাছ থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া, তাকে দিয়ে দোয়া করানো, এটা আমাদের জন্য বড় মেসেজ। আমি যতই বড় হই না কেন, কিন্তু আল্লাহ পাকের দরবারে না জানে কার দোয়া কখন কবুল হয়। এই জন্য ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা অবশ্যই দরকার। সাথে সাথে যেটা বললেন কার কাছ থেকে শিখবো, শিখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, আমরা আমির আহলে সুন্নাত পরিবেশও দিয়েছেন, সাথে আমাদেরকে কিভাবে দোয়া করতে হবে সেটার জন্য রিসালও দিয়েছেন, দোয়ার আদব। আমরা সেটা যদি করি অবশ্যই আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমরা সাপ্তাহিক ইজতেমায় আসি, মাদানী কাফেলায় সফর করি, নেক আমল রিসাল আমরা পূরণ করি, ইনশাআল্লাহ দেখবেন পরিবর্তন হয়ে যাবে। একদিনে তো পরিবর্তন আসবে না, আমরা চেষ্টা করি। কারণ শয়তানের উদাহরণ হচ্ছে যে মাসালুর শয়তানের উদাহরণ হচ্ছে আনিকফুর, সে মানুষকে পরিচালনা দেবে কুফরি করো। যখন কুফরি মানুষ করে ফেলবে তখন সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় করি। সে এতক্ষণ আমাকে প্ররোচনা দিল কুফরি করার জন্য, যখন মানুষ কুফরি করবে সেই সাথে সাথে বলবে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় করি, আনা বারিয়্যুম মিনহু, আমি তোমার থেকে অনেক দূরে, আমি তোমার কাছে নেই, তুমি আমার থেকে অনেক দূরে, আমিও তোমার থেকে অনেক দূরে। কারণ আমি একটা ভুলের কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমাকে 6 লক্ষ বছর ইবাদত একসাথে নষ্ট হয়ে গিয়েছে। আমি মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলাম, একটা ভুলের কারণে আমাকে অভিশাপের চাদর পরিয়ে দেওয়া হয়েছে, কাফের বানিয়ে দেওয়া হয়েছে। তো তুমি এতগুলো কুফরি আল্লাহ পাককে ভয় করছো না, আমি তো আল্লাহ পাককে ভয় করি। এই যে প্ররোচনা দিয়েছি, এখন সরে গিয়েছে, এখন হাই হতাশ। সেজন্য আমাদেরকে দোয়া কীভাবে করতে হয়, কোন কোন জায়গায় করতে হয়, যারা মদিনা শরীফ যাচ্ছেন, যারা মদিনা তৈবায় যাচ্ছেন, যারা খানাখায় মুসাফির হচ্ছেন, তাদের জন্য তো অনেক জায়গা রয়েছে। রফিকুল হারামেন যদি সাথে রাখেন না, কোন কোন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় সেটা পাবেন, কীভাবে দোয়া করতে হবে সেখানে আছে, বলছি চেষ্টা করি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হজ করার পর ওনার জ্বর ছিল প্রায় 2 মাস মতো, কমাবেশ 2 মাসের কাছাকাছি। যখন মদিনা শরীফ হাজির দেওয়ার জন্য যাচ্ছেন, তখন উটের উপর চলছিল। তো চলতে চলতে ফজরের সময় খুব কাছাকাছি, নামাজের সময় শেষ পর্যায়ে, তো পরিচালক যিনি ছিল সে বলতে লাগলো যে আমরা এখানে নামাজ আদায়, আমরা গন্তব্য গিয়ে নামাজ আদায় করি। কারণ আল্লাহ হযরত যখন চিন্তা করতে লাগলেন এখানে যদি নামাজ না পড়ি, এখানে যেতে যেতে আমাদের ওয়াক্ত শেষ হয়ে যাবে। তো বীরে শাইখ যেটা ছিল, তো সেখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সিদ্ধান্ত নেন যে বীরে শাইখ সেখানে তিনি পৌঁছার তিনি নেমে গেলেন তার কাফেলা নিয়ে, যে আমরা এখানে নামাজ আদায় করবো, কাফেলা থাকুক আর না থাকুক। সেখানে চাটাই বিছিয়ে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। তখন কাফেলা চলে গিয়েছে, নামাজ শেষ করে দেখতে লাগলো কিছু ব্যক্তি উট নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যেগুলো কার উট? তখন তিনি বলতে লাগলেন ইনি হচ্ছেন শেখ হুসাইন, যিনি রাবেগের সর্দার। তিনি উটগুলো আপনার জন্য পাঠিয়েছেন যাতে আপনাকে নিরাপদে মদিনা শরীফ পৌঁছিয়ে দিই। আলা হযরত বলতেন আমি তো তার সাথে কখনো দেখাই করি নাই, সাক্ষাৎ করি নাই, আমি তাকে চিনি না, তিনি আমাকে চিনেন না, তিনি আমার জন্য পাঠিয়ে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে সফলতা এখানে নয়, সফলতা এখানে যে প্রথমেই বলেছি যার সাথে আল্লাহ পাকের সম্পর্ক মজবুত হবে তার জন্য আমার নবীর পক্ষ থেকে এমন দয়া হবে না, এমন দয়া হবে ইন্নামা আনা কাসিবুন ওয়াল্লাহু ইউদি। আমার নবী ইরশাদ করেছেন আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী বন্টনকারী। আর এমন ভাই বন্টন করেছে আলা হযরত পেয়েই তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শান কিভাবে বর্ণনা করব, আপনি তো এমন প্রদীপ যেই প্রদীপের কোনো ধোঁয়া নেই, আর আপনি এমন ফুল যেই ফুলে কোনো কাঁটা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর এক একটি শায়ের, এক একটি পঙ্ক্তির মধ্যে অসংখ্য হাদিসে মোবারকার, কোরআনে পাকের আয়াতের সারমর্ম নিহিত রয়েছে। ওনার প্রতিটি জবান থেকে বের হওয়া লাফজ, কথা, আখলাক, আচরণ, ইশারা, ইঙ্গিত প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস অনুসারেই ছিল, কোরআন এবং সুন্নাহ অনুসারেই ছিল। কেননা সফল ব্যক্তি, যেটা মোবালিকা দাওয়াত ইসলামী শুরুতে আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই তো সবচেয়ে বেশি জানবেন একটা বান্দা কিভাবে সফল হতে পারে।
আর তিনিই বলে দিচ্ছেন সফলকাম ব্যক্তি হচ্ছে ইমানদারগণ। আর ইমানদার কারা? যারা আল্লাহ তাআলা এবং তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ ঈমান এনেছেন। আর ঈমানদারদের একটা সংজ্ঞা এটাও রয়েছেন হাদিস মুবারকার সারমর্ম, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের পরিবার, স্ত্রী, সন্তান, সম্পদ, সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে বেশি আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যদি আমরা সফল কাম হতে চাই তাহলে আমাদের পরিপূর্ণ ভালোবাসা, আর যেখানে বলা হচ্ছে নিজের জীবনের চেয়ে বেশি, পরিবার, পরিজন, সন্তান, সম্পদ থেকে বেশি, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দেখতে পাই 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম তো করেই গিয়েছেন। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর জীবনের আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে, আরও অসংখ্য রহস্যাবলী নিয়ে, ওনার বিস্তারিত বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিক 10 দিন ব্যাপী চলতে থাকবে। আগামীকালও আরও একটি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।